জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মদেরি জগতে ফিরে নত ন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে করুন ए बेलाल नबी जी के मोहब्बत करने वाला जरूर আমার নবীজি একদিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে নবীকে বলতেছে বলো গো নবীজি বেলালের তাড়াতাড়ি বিবাহ দেন আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ বেলালের বিবাহ তাড়াতাড়ি দিতে বলছেন কেন আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী সব জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি বেলাল 7 দিন পরে ইন্তিকাল করবে কতদিন পর 7 দিন একটু মন দিয়ে শুনতে হবে মা খালা একটু মন দিয়ে শুনেন হ্যাঁ 7 দিন পরে ইন্তিকাল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি বলতেছেন বাবা সকাল বেলাতে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেল যাবার পরে বলছে বেলাল বেলাল তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে বেলাল চোখের পানি ফেলে বলছো গো নবীজি আমি দেখতে এত কালো আমাকে কোনো মহিলা পছন্দ করবে না বেলাল বলছে নবী গো বেলাল বলছে নবী গো আমার ঠোঁট বলে এত মোটা মোটা আমি হাবশি দেশের বেলাল আমি এত কালোর কোনো মেয়ে আমাকে বেলাল আমাকে বিয়ে করবে না ও গো নবীজি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিবাহ করবে সেই মহিলা বিবাহ করবে কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছি বলো গো বেলাল চিন্তা করো না কালো হয়েছে তো কি হয়েছে এই বেলাল কাবা শরীফের চাদর হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো কি গো তাই না এই বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেলাল চিন্তা করো না তোমাকে যেই মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে জোরে বলেন তবু বেলাল বলছে নবী গো আমি বিবাহ করব না নবী আমার বলছে বেলাল কেন তুমি বিয়ে করবে না বেলাল বলছে নবী গো আমি একটু আগে স্বপ্নে আমি দেখলাম দুনিয়াতে মাত্র 7 দিন বাজো নবী আমার বলছে বেলাল তুমি স্বপ্নেতে দেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে বলেছে বলে বেলাল বেলাল বেলালকে 7 দিনের ভিতরে বিবাহ করতে বলো আর 7 দিন পরে বেলাল ইন্তিকাল করবে আমার নবীজি বলছে বেলাল তুমি কোন চিন্তা করো না মেয়ে দেখার দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দেব আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেলালকে বলছে বেলাল চিন্তা করো না আমার নবীজি এক পা দুপা করে বাবাজি সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছো গো সাহাবীরাও তোমরা মক্কাতে মদিনাতে এলান করে দাও নবীর একজন কালো
সাহাবী আছে, তার নাম হলো বেলাল। যেই মহিলা বিয়ে করবে আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই মহিলা হবে জান্নাতি। আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম বেলালকে যেই বিয়ে করবে সে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বাবাজি একটা ময়দান মহিলাতে লট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য। জোরাল বেলালকে বিয়ে করার জন্য অনেক মহিলা হাজির। আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। অনেক মহিলা বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আবার নবীজি বলতেছে বেলাল দেখো দেখো তোমার জন্য কত মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। এ বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল গো দেখো তোমাকে বিয়ে করার জন্য কত মহিলা পাগল দিবানা হয়ে গেছে। কিন্তু বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো আমার তো আর মাত্র ইন্তিকালের 4 দিন বাকি। কদিন? 7 দিন থেকে 3 দিন চলে গেল বাবা, আর 4 দিন বাকি। ও গো নবীজি যদি এই এলানটা যদি আপনি করে দিতেন, বলো গো মহিলারা যে বেলালকে বিয়ে করবে বেলাল মাত্র দুনিয়াতে আর 4 দিন বাজবে। নবী আমার সাহাবীদেরকে বললেন এ সাহাবীরা তোমরা এক কাজ করো গো, সাহাবীরা তোমরা এলান করে দাও বেলাল দুনিয়াতে আর 4 দিন বাজবে। বেলাল এলান করে দিল, বলে গো মহিলারা তোমরা যারা যারা বেলালকে বিয়ে করতে চাও বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। বাবাজি ময়দান একটা একটা করে ফাঁকা হয়ে গেল, একটাও মহিলা বেলালকে বিয়ে করার জন্য রাজি হলো না রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বেলাল চোখের পানি ফেলায় বলছে বলে নবী গো ময়দানে তো মহিলার লোট লেগেছিল গো নবী, সবাই তো পালিয়ে গেল বিয়ে করলো না। আবার নবীজি বলছে বেলাল চিন্তা করো না, তোমাকে বিবাহ দিয়ে তবে ছাড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সম্মুখে কেঁদে কেঁদে পাগল নবী গো আমাকে কোনো মেয়ে বিয়ে করলো না, সবাই তো পালায়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উঠে বলছে গো নবীজি আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। বেজর হবে না? বলছে আমি বেলালের জন্য, কে বলছেন? হযরত আলী বলছেন আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। বেলালের ইন্তিকালের আর কদিন বাকি বাবা? মাত্র 4 দিন। হযরত আলী বলতেছে বেলাল চিন্তা করো না আমি তোমার জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। জোরে বলেন। হযরত আলী প্রথম দিন বেরিয়ে গেল বাবা, 4 দিন মান চলে গেল, সন্ধ্যা চলে গেল, বাবাজি মহিলার খোঁজ পাওয়া গেল না। তাইলে বলুন না বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আমার তারপরের দিন বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে। আবার তারপরের দিন বাবাজি সারাদিন মান চলে গেল, রাত লেগে গেল, কিন্তু মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? বাবাজি আমার 3 দিনকার দিনে বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে বাবা, সারাদিন মান খোঁজাখুঁজি করেছে বাবা, রাত্রি লেগে গেল, বাবাজি মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবাজি 4 দিনকার দিন হযরত আলী বাড়িয়েছে, বলে আল্লাহ গো আজকে সেদিন, আজকে তো বেলাল ইন্তিকাল করবে 12টার পর। আল্লাহ গো তবে কি করে মহিলাকে যেমন করে খুঁজে বের করতে হবে। হযরত আলী সকাল বলে বাবাজি বেরিয়ে গেছি, সারাদিন মান চলে গেল, মহিলা পেয়ে গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গল দিয়ে বাবা চলে আসতেছেন। জঙ্গলের ভিতরে একটা জঙ্গলে বাড়িতে টিপ 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 করে বাবাজি একটা আলা জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই কুড়ো ঘরে গিয়ে আপনার সালাম দিয়েছেন। একজন বয়স্ক মানুষ বাবা আল্লাহর ইবাদত করতেছিলেন। ওয়া আলাইকুম আসসালাম বলেছেন বাবাজি। আলী বলতেছে বলো গো
চাচা চাচা আপনার বাড়িতে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মহিলা ছিল, আচ্ছা বলেন না আপনার বিটি আছে না নাই? চাচারা বলছে বলো গালি, হঠাৎ করে আমার বিটির প্রশ্ন করতেছো কেন? কি কারণের জন্য প্রশ্ন করছো বলো না, বলো না। বাবা যে হযরত আলী বলতেছে বলো গো চাচা আপনার বিটির সাথে হযরতে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। চাচা কত আনন্দ কত ফুর্তি, আল্লাহ গো যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য প্রাণ দিতে রাজি, যেই বেলাল 7 দিন পর্যন্ত উমাইয়া কাফেরের দলেরা বাবাজি এত মার মেরেছে তবু নবীর কলমা ছাড়েনি রে বাবা, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর কলমা ছাড়েনি। ওই চাচা বয়স কটা বলছে বলো গালি, আমার তো নসিব খুলে গেল বেলালের সাথে আমার বিটির বিবাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা বলতেছে বলো আলী আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আলী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আজকে তো বেলাল 12টার সময় তার জান ইন্তিকাল হবে, এই কথাটা না বলে দিলে হয় না, কিন্তু বলতেই হবে, কিছু করার নাই। বাবাজি শোনা মানে এখন তো বাবা দেখা যাচ্ছে কত মানুষের কত ছেলের বিয়ে লাগাতে গিয়ে কত যে মিথ্যা কথা বলছে আল্লাহ মালিক জানে। যদি দিন 200 টাকা ইনকাম করে বলছে মাসে 30,000 টাকা ইনকাম করে, মানে বিহা লাগাবার লেগে, বুঝতে পারবে না? বিহা দেওয়ার সময়তে বাবাজি মেয়ের বাপে মিথ্যা কথা বলে আর ছেলের বাপে মিথ্যা কথা বলে জোড়া লাগিয়ে দিলে হয়ে গেল। কিন্তু বাবাজি তিনার তো মিথ্যা বলবেন না, বলবে কি? বলবে না। তবে বাবা আলী চোখের পানি ফেলা বলছে বলে চাচা গো আপনি তো রাজি খুশি হলেন, একটা কথা বললে পর আপনি মনে হয় আর রাজি হবেন না। চাচা বলতেছে বলো আলী একবার বলো না কি খবর? হযরত আলী বলতেছে বলো চাচা আজকে বেলাল 12টার পর দুনিয়া থেকে ইন্তিকাল হবে। চাচা বলতেছে বলে আলী আমার বিটির আর বিবাহ দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো চাচা আপনি বিবাহ দিবেন না। বাবা যে মুসলমান সোনা মানিকে চাচা বলছো গো আলী বেলাল 12টার পর ইন্তিকাল করবে, আমার বিটি তো বিধবা হয়ে যাবে, আমার বিটি তো স্বামীহারা হয়ে যাবে। আচ্ছা বলুন বাবা কোন ছেলের বাপ যদি মেয়ের বাবাকে বলে বলে ভাই আজকে আমার বেটা ইন্তিকাল করবে তোমার বিটির সঙ্গে বিয়ে দাও, দিবে নাকি? দিবে গো? কেউ দেবে না। তাই চাচা বলতেছে বলো গো তবে শুনে না আমার বিটিকে বিধবা বানাতে চাই না, আমার বিটিকে আমি হারাতে চাই না, চাই না আমার বিটিকে স্বামী হারা করতে চাই না, চাই না। কিন্তু বাবাজি ওই চাচার বিটি তার নাম হলো বাবা রুকাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রুকাইয়ার কানে বাবাজি আপনার খবর পৌঁছে গেল। রুকাইয়া ঘর থেকে বেরিয়ে এসে তার আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা গো কি ব্যাপার, আপনি কাকে বাড়ি থেকে চলে যেতে বললেন? তখন বলছে বিটি তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছিল। বাবাজি রুকাইয়া বলছে বলে আব্বা গো কার সাথে আমার বিয়ে? তখন বলছে গো বিটি রুকাইয়া তোমার সাথে বিয়ে হযরতে বেলালের সাথে। ও আব্বা আপনি কেন চলে যেতে বললেন? বলে বিটি আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে, ইন্তিকাল করবে, তার জন্য আমি বিবাহ দেব না। রুকাইয়া বলছে আব্বা গো আপনি তাড়াতাড়ি করে হযরত আলীকে ডাকেন, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। মহিলাটা বলছে যে আমি ওই বেলালকে বিয়ে করব 12টা পর মরো। কিন্তু বাবা তার বিটি বলছে বলো, তার বাবা বলছে বিটি সে তো 12টার পর ইন্তিকাল করবি, তুমি কেন বিয়ে করবে বলো না, বলো না। বলতেছ গো আব্বা জান আমি যদি বেলালকে বিয়ে করতে পাই আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই চাচার বিটি রুকাইয়া জীবন বাবা বেপর্দা হয়ে চলতো না, কখনো নামাজ কাজা করতো না, তাহাজ্জুদের নামাজে পড়তো
করতো, এই বাবা বাজারে ঠেলা খেত না বাবা, এই রুকাইয়া শুধু ফুলের বাগান বাগান বাবা ভুবন করে বেড়াতো, কোনোদিন পর পুরুষের মুখ দেখতো না। আর আমাদের ঘরের মা বোনেরা পর পুরুষের মুখ না দেখলে শান্তি হয় না। কি গো, এই শিবনগর মারা ভালো, এরা পুরুষের মুখ টুক দেখতে চাই না। আমাদের ওই সেই ওড়াহার আর আপনার কিনা লালবাগের কথা বলি আপনাদেরকে, জি সকাল হলো না বাবাজি, অমনি আপনার চুলে শ্যাম্পু মেরে দিয়ে হাইরে দুলা দুলছে, আর ছেলেদেরকে পটাল লেগে কত রকমের বাবা টুটে লিপস্টিক লাগাছে, লাগাছে না লাগাছে না বাবাজি মুসলমান শুনেন, এটাই হচ্ছে জাহান্নামের আলামত, এটাই হচ্ছে বাবা কিয়ামতের আলামত। যেই সমস্ত মহিলারা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবে ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। জানেন লিপস্টিক হচ্ছে খিঞ্জিরের চর্বি দিয়ে তৈরি, আর এই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগায়। তারই লেগে বাবাজি কিছু কিছু মহিলা বলে যে মৌলবীদেরকে বিয়েই করতে হয়, বলে না, বলে মৌলবীকে বিয়ে করলে পরে শখ সাধ করতে পারে না। আমি বলে শোনো, সাধারণ ছেলের থেকে মৌলবীকে যারা বিয়ে করে মৌলবীর বউরা বেশি শখ সাধ বেশি করে, বুঝেছেন কিছু? জি। আর এখনকার মহিলারা বাবাজি কিছু কিছু মহিলা যারা আছে বোরখা পিনছে বাবাজি, স্টাইলের বোরখা, মাজা যদি 32 তো বোরখা পরলে পরে 32 মাজা বোঝা যায়। আচ্ছা বলুন এই বোরখা পরা কি চলবে? এমন বাবা টাইট ফিটিং বোরখা পরতেছে আরো ছেলেদেরকে পাগল করার জন্য। ও মা জননী, এমন তুমি পোশাক পরো তোমার শরীরের কোন জিনিস জানো কোন ছেলেরা জানো অনুভব না করতে পারে। এখনকার মহিলারা মাথার চুলকে বাবাজি বের করে দিয়ে বাবাজি আরো কত রকমের বাবাজি মুসলমান ভাইরাও আপনার শরীর ঢাকাঢাকি করে নাও। এ ভাই, আমার নবীজি বলেছি এক ধরনের নারীরা আছে জাহান্নামে যাবে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। যেই মহিলারা মেলাতে টেলা খাবে, যেই মহিলারা পুরুষদেরকে মাথা চুল দেখিয়ে বেড়াবে, যেই মহিলারা আপনার পুরুষদেরকে দেহ দেখিয়ে বেড়াবে, যেই মহিলারা বাবাজি আপনার পুরুষের জন্য সাজবে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আর যেই মহিলা স্বামীর কথা চলবে, আর যেই স্বামী মহিলার কথা শুনবে, মরার পরে জান্নাতে জান্নাতে। তোমার বিটি যখন 10 থেকে 12 বছর হবে, 7 বছর হবে, 7 বছর থেকে তোমার বিটিকে কি করবেন, পর্দাতে রাখার চেষ্টা করেন। তো বাবাজি কিছু কিছু আপনার বাপেদেরকে দেখা যায় বলে মনে হয় কি করো, বাচ্চা মেয়ে একটু ঘুরছে, ওই পাখি জামা কিনবে, কি জামা কিনবে, কি জামা না কিনে দিলে পর রাগও করছে, আর বাপেরা বাবাজি কিনে কিনে দিচ্ছে। কিন্তু ভাই এটা আপনার কর্তব্য, আপনার বিটিকে পর্দাতে রাখা আপনার এটা কর্তব্য না, কর্তব্য না? জি। এখন মায়েরা কিনে দিচ্ছে, এখন মায়েদের কেন কিনে দিবেন না? যে আমার মমতা খালা দিচ্ছে মাসে মাসে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা, আর এই লক্ষ্মী ভান্ডার টাকাটা আসার পরে বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে। হ্যাঁ, বলো তোমার টাকা দরকার না, এখন আমাদের মমতা খালা সরকার আছে, খালা আছে, আমাদেরকে মাসে মাসে 1000 টাকা দিচ্ছে, ওই টাকাটা পেলে আমাদের হবে। কিন্তু মা গো, স্বামী স্বামী হয়, স্বামী স্বামী হয়। যার জীবনে স্বামী নাই তার দুনিয়াতে কিছু নাই, যার স্বামী আছে তার সব আছে, তাই না বাবা? স্বামী থাকলে সম্মান পাবেন, স্বামী না থাকলে সম্মান পাবে না। তাই বলতেছে আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পথবে চল বেলা বেশি
সিনায়। আর যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে রে, তোমাকে নিয়ে যাবে 3.5 হাত মাটির নিচে, পথ বেচল বেলা বেশি নাই মন পথিকিরে, পথ বেচল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। রুকাইয়া বাবাজি তিনার বাপকে বলছে, আব্বা গো আমি বেলালকে বিয়ে করতে চাই। বলে পিটি তোমার স্বামী তো মারা যাবে 12টার পর, তুমি কেন বিয়ে করবে বলো না। রুকাইয়া বলছে, বলে আব্বা গো আমি যদি বেলালকে বিয়ে করি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার হযরত আলীকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, বলো গো আলী আমার বিটি বেলালকে বিয়ে করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রুকাইয়ার সঙ্গে বেলাল যখন বিয়ে পড়ে দেওয়া হয়ে গেল, বিয়ে যখন পড়ে দেওয়া হয়ে গেল রে বাবা, একই ঘরে আছে বেলাল এবং তার বিবি রুকাইয়া। বেলাল কি করেছে বাবা, রুকাইয়া উরুর উপরে মাথা রেখে দিয়ে, বাবা যে আপনার কত কষ্ট কত কষ্ট, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে। হযরতে বেলাল তিনি বাবাজি স্ত্রীর উরুর উপরে মাথা রেখে দিয়া বাবা চোখের পানে ঝরঝর করে ফেলতেছে, আর রুকাইয়া পাথরে একটা মাথা লাগাইয়া চোখের পানি ফেলতেছে। বলে আল্লাহ আমি বিবাহ করলাম স্বামীকে, আমার স্বামী আজকে 12টার পর ইন্তেকাল করবে। আল্লাহ গো আমার স্বামীকে আমি মহব্বত করে নিয়েছি, আমার স্বামীকে ভালোবেসে নিয়েছি। এইরকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কান্না করে, বেলালও কান্না করে, রুকাইয়া কান্না করে। বেরাদর ইসলাম মাদের সাবানি কি রাবাও, বেলাল বলতেছে, বলো গো বিবি রুকাইয়া কান্না করো না, কান্না করো না। যদি তুমি কান্না করো আমার কলিজাটা ফেটে যায়। এই বিবি রুকাইয়া কান্না করো না, আমি 12টার পর ইন্তিকাল হয়ে যাব, তুমি স্বামী হারা হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল মঞ্চ রুকাইয়া আমার একটা আবেদন তুমি কি পালন করবা নাকি? রুকাইয়া বলছে, স্বামী গো কি খবর বলুন নাও। বেলাল বলতেছে, বলো গো আমার বিবি রুকাইয়া, যদি আমাকে কটা রুটি বানিয়ে দিতাও আমার বড় আনন্দ হতো। আমি কটা রুটিকে তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেবাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, রুকাইয়া বলতেছি, বলো গো স্বামী আমার বাড়িতে ডাল নাই, আটা নাই, সবজি নাই, কিছু নাই, আপনাকে কেমন ভাবে রুটি বানিয়ে দেব? কিন্তু রুকাইয়া বলছে, স্বামী চিন্তা করবেন না, আপনাকে আমি রুটি বানাইয়া দেব, দেব। রুকাইয়া এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। খাতুনে জান্নাতকে গিয়ে বলছে, ও খাতুনে জান্নাত আমাকে 2টি জবের আটা দাও। খাতুনে জান্নাত বলছে, রুকাইয়া কি করবে বলো না। ওগো খাতুনে জান্নাত আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমার স্বামী আমার হাতে রুটি বানানো খেতে যায়। ও খাতুনে জান্নাত বলে, রুকাইয়া যাও আটা নিয়ে গিয়ে স্বামীকে আপনার রুটি বানায়া দাও। বাবা রুকাইয়া বাবা আটা নিয়েছে, বাবা 1টো নয় 2টো নয় 4খানা রুটি বানিয়েছে। কটা? কোন কিতাব বলছে 4খানা, কোন কিতাব বলছে 7খানা। বাবাজি 7খানা রুটি বানিয়েছে। রুটি যখন বানা হয়ে গেল, রুকাইয়া এক পা দুপা করে বলছে, স্বামী গো এ দেখেন আপনার জন্য রুটি বানিয়েছি। চোখের পানি ঝরঝর করে বেলাল পেলে কান্না করে বলে, বিবি গো আমার শেষ জীবনে তোমার হাতে খাওয়া শেষ, আর খেতে পাবো না, দুনিয়া থেকে বিদায় নেব। বেলাল কি করেছে বাবা, 1টো নয় 2টো নয় 4টা রুটি খেয়েছে বাবা। তাহলে 7এর মধ্যে 4টা রুটি থাকলে বাবা 4টা রুটি খেয়ে নিলে থাকে কটা? 3টা।
তিনটা রুটি যখন বাবা বেঁচেছে, বেলাল তিনটা রুটি হাতে তোলার পরে রুকাইয়াকে বলছে, বিবি আমি তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস পেলাম না, আমি তোমাকে তিনটা রুটি তোমার হাতে তুলে দিলাম, এই তিনটা রুটি তুমি আমার তরফ থেকে নাও। রুকাইয়াকে দেখে বলছে, স্বামী গো আপনি যখন কবর চলে যাবেন গো স্বামী, আপনার রুটিগুলো যখন আমার কাছে থাকবে গো, আবার কত মনে পড়বে, আপনার কথা মনে পড়বে গো স্বামী, আপনার কথা মনে পড়বে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেলালকে দেখে বলতেছে, বলো গো বিবি রুকাইয়া, ও বিবি রুকাইয়া তবে টেনশন করো না, এই যখন আমার কথা মনে পড়বে তুমি রুটিগুলো দেখবা একটু করে খাবাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম রুকাইয়া বলছি, স্বামী গো যখনই আপনার রুটি দেওয়া গুলো মনে পড়বে আমার এতটাই চোখের পানি বাড়াবে, ও গো আবার স্বামী আমি সহ্য করতে পারবো না। স্বামী স্ত্রী বাবা কান্না করতেছে, বাবা যে গেটে একজন ফকির বাবা এসে হাজির। সুবহানাল্লাহ। গেটের কাছে হাজির, দরজা খটখট করে আওয়াজ দিতেছে। রুকাইয়া বলছে, আল্লাহ গো আমার স্বামীর মনে হয় জান কবজ করার জন্য মালাকুল মউত চলে এসেছে মনে হয়, ও গো স্বামী শেষ কথা। রুকাইয়া দরজা যখন বাবা খুলে দিয়েছে, একজন ফকির বাবা দাঁড়িয়ে, যেমনই দাঁড়িয়ে ওই ফকির বাবা বলতেছি, বলে রুকাইয়া। যখনই ফকির বাবা রুকাইয়া বলে নাম ধরে ডেকেছে, রুকাইয়া বাবা আশ্চর্য হয়ে গেছে। একটা ছেলে দিয়েছে 110 টাকা, আল্লাহ গো তোমার দানকে যেন কবুল করে নেই, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে ওই ফকিরটা বলছে, রুকাইয়া বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আচ্ছা বলুন বাবা আমি যাকে চিনি না জানি না সে যদি আমার নাম ধরে ডাকে আমি চমকাবো কি চমকাবো না? আমি যদি এই গ্রামে এসে বলতে চাই, জরিনা সকিনা আব্দুর রহমান কেমন আছো, চমকাবে একদিন চমকাবেন না? আমাকে তো কোন দেখেন নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রুকাইয়া যখন নাম বলে ডেকেছে, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া তোমার কাছে 3টা রুটি আছে, আমাকে তুমি দান করে দাও। রুকাইয়া কান্না করতে লেগেছে রে বাবা, কান্না করতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বাবা ফকিরটা বলছে, রুকাইয়া তুমি এত কান্না করো কেন? তুমি আমাকে 3টা রুটি দান করেছো তার জন্য কান্না করছে নাকি? তখন রুকাইয়া বলছে, না ফকির বাবা নাও, আমি 3টা রুটি দান করার জন্য কান্না করিনি, আমার স্বামী কিছুক্ষণ পরেই মারা যাবে, তারই জন্য স্বামীর জন্য কান্না করতেছি। এই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া তুমি যদি চাও তোমার গেটে আমাকে দারোয়ান রেখে দাও, কাজে লাগবে। রুকাইয়া বলছে, ফকির বাবা কি না কি বলে, আপনার যেটা ইচ্ছে সেটা করুন। ফকির বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বেরাদার ইসলাম 12টা যখন বাবা বেজে গেল, মালাকুল মউত বাবা চটাম করে চলে এসেছে। বাবা দরওয়াজায় ঘুরবে ঢুকবে, কিন্তু ফকির বাবা যায়, তুমি কে? বলে আমার নাম মালাকুল মউত, বেলালের জান কবজ করার জন্য এসেছে। বলে হটে যাও। কে বলছে? ফকির বাবা। বলে হটো, আমি এই গেটে 3 দিন দারোয়ান, আমি 3 দিন পর্যন্ত এই জায়গাতে আছি, আপনি 3 দিন ঢুকতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলতেছে, অনেকে ব্যক্তি বলে আজরাইল, কিন্তু আজরাইল নয় রে বাবা, নামটা হবে ফারসিতে ইসরাইল। অনেকে ব্যক্তি বলে আজরাইল আজরাইল আজরাইল, বলে না, নামটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা
বাবাজি এসে আল্লাহকে বলছে, আল্লাহ গো ওই ফকির বাবাটাকে আমাকে ধমক মারতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবার বাবাজি মালাকুল মউত এসেছে, তখন বলতেছে, এই ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবুল করতে এসেছি। ফকির বাবাটা বলে 7 দিন ঢুকতে পারবে না। প্রথম 3 দিন হলো, তারপর বলছে 7 দিন। আমার আল্লাহকে বলছে, আল্লাহ ইনি কে আমার উপরে কথা বলতেছে? তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মালাকুল মউত বলতেছে, বলে শুনে নাও, তোমাকে একটা কথা বলে, এ ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে। কিন্তু ফকির বাবা বলতেছে, এই ইসরাইল আলাইহিস সালাম, সাতের পাশে আর একটা সৈন্য ভিড়িয়ে দাও। জোরে বলবেন, সাতের পাশে আর একটা সৈন্য ভিড়িয়ে দাও। এই ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে নাও, বেলালের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে 70 বছর হায়াত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেলালের হায়াত কত বাড়লো জি? ৭০ বছর। 3 দিন থেকে 7 দিন, 7-এর বছর শূন্য ভিড়ল, আল্লাহর তরফ থেকে 70 বছর হায়াত পেয়ে গেল। জোরে বলেন। হায়াত যখন পেয়ে যাওয়া, বেরাদর ইসলাম মালাকুল মউত আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আপনার হুকুম নিতে বেলালের জান কবজ করতে গেছিলাম, কিন্তু ওই ফকির বাবাটাকে, তখন বলতেছে, বলে তবে শুনে নাও, ওই ফকির বাবাটাকে তুমি তো জানো না, উনি হচ্ছে একজন নবীর আশিক দিওয়ানা। সুবহানাল্লাহ। এ বাবা, আপনারা নাম শুনতে চান কি চান না ফকির বাবার? চাই। তাহলে আমার 10টা বাই 500 টাকা করুন। আল্লাহুম্মা আমিন। ও মা, কানা শুনেছেন মা রাতের বেলায়, ও মা জননীরা, ওই ফকিরটা ছিল বাবাজি ওয়াইস করুনি। সুবহানাল্লাহ। কে ছিল বাবাটা? নবীর প্রেমে মোহাব্বতে বাবাজি নবীজির জুব্বা মুবারক পেয়েছিল ওয়াইস করুনি। এই ভাই, এই ওয়াইস করুনির মোহাব্বতে বেলালের হায়াত হয়ে গেল বাবাজি 1 নয় 2 নয় 70 বছর হায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদেরকে এবার একটুখানি 10 মিনিট ওয়াজ আমি শোনাবো, তারপরে জীবনে বক্তা সাহেব চলে আসবেন। বেরাদর মুআজ্জাজ সামানি কেরাম, ও মা জননী, যদি নারী হতে হয় গো মা, হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আজমিরা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আজমিরা দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 500। আল্লাহ গো, আজমিরাকে নবীজির গোলাম বানিয়ে নিন, আজমিরাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আজমিরাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। 500 টাকা দান করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ও মা কালা, রাবিয়া কে ছিল গো মা? হযরতে রাবিয়া বসরির মায়ের নাম ছিল বিবি মাহফুল, তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। বিবি মাহফুলের 1টা না 2টো না, অলরেডি 3টে কন্যা হয়েছে। 3টে কন্যা হয়েছে রে বাবা। কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আর আমাদের সমাজে দেখা যায়, কোনো যদি প্রথম বিবির যদি মেয়ে হয়, অমনি বাবা মুখ বেঁকা হয়ে যায়। কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার বেটা না বিটি হয়েছে, তখন বলে মুখটা বেঁকা করে বলে বিটি হয়েছে, কি করব? কিন্তু ভাই, এখন বেটা মানেই বেটা, আর বিটি হলো বরকত, বরকত। তোমার বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে কন্যা সন্তান জন্মায় নেয়, আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আর ভালোবাসেই বলে আপনার বাড়িতে প্রথম কন্যা সন্তান দিয়েছে। ঠিক না? অনেক যুবকেরা বলে রে বিবি, তুমি তো পরস্পর 2টা কন্যা দিয়েছো, কিন্তু ভাই এটা
মহিলার দোষ নাই, এটা যুবকদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, বিবির যদি সর্বপ্রথম কন্যা হয়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন। অনেকে ভাই আছে বাবাও, বেটি হলে মিষ্টি খাওয়ায় না, বেটা হলে মিষ্টি খাওয়ায়। আমি আপনাদেরকে বলতে চাই, বেটা হলে মিষ্টি খাওয়ায় না, বেটি হলে মিষ্টি খাওয়ান। কেননা আমার নবীজি বলেছেন, যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে বরকত আছে, যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। কি গো, এ রাবিয়ার মায়ের নাম কি বললাম? বিবি মাহফুল। তিনার স্বামীর নাম হচ্ছে ইসমাইল। অলরেডি ইসমাইলের 3টি কন্যা হয়েছে, আর একটা গর্ভে সন্তান বিবি মাহফুলের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তান জন্ম নেবে বিবি মাহফুল, স্বামী কে স্বামী গো, বাচ্চা দুনিয়া জন্ম নেবে। আপনি এক কাজ করুন, বাসরা নগরে যান, বাসরা নগরে গিয়ে বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। কেননা আমার বাচ্চা জন্ম নেবে অন্ধকারে, এটা কখনো হয় না। আপনি যান। ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, বিবি আমি তো মানুষের কাছে হাত পাততে যাই না। আমি যদি হাত পাতবো, একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতবো, মানুষের কাছে নয়। বিবি মেহফুলের স্বামী গো, তাহলে কি আমার সন্তান অন্ধকারে জন্ম নিবে নাকি? আপনি দয়া করে যান, বাসরা নগরের বাদশার কাছে তেল চাইলে ধার চাইলে দিয়ে দেবে। বাবা ইসমাইল বলছে, বিবি ঠিক আছে তাইলে যাই। এক পা দুপা করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা বাদশা গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে বাবাজি বলতেছে, ইসমাইল কি ব্যাপার, ওয়া টাইমে গেটে বাড়ি দিয়েছো কেন? ইসমাইল বলছে, গো বাদশা একটু তেল ধার দিতে হবে। বাদশা মনে মনে ভাবে, ইসমাইল তো এত গরিব, এখন যদি তেল ধার দেওয়া যায় জীবনে আর তেল পাওয়া যাবে না। বাদশা বলছে, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। ইসমাইল চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বাবা ওই বাসরা নগরে একটা না দুটো নয়, 10 থেকে 12টা বাড়িতে গেলেন তেল ধার করার জন্য। বাবাজি কেউ ইসমাইলকে তেল ধার দিল না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ইসমাইল এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মাহফুল বলছে, গো স্বামী তেল কোথায়? বিবি কেঁদে কেঁদে, বাবা স্বামীতে কেঁদে কেঁদে বলছে, বিবি মাহফুল আমি বাসরা নগরে গেলাম, কেউ যেন আমাকে তেল ধার দিল না। বাবা ইসমাইল বলছে, গো বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বিবি গো চিন্তা করো না, দুনিয়াতে যার কেউ না তার আল্লাহ আছে। ইসমাইল কি করে জানেন? উজু বানালেন, উজু বানিয়ে ঈশার নামাজটা আদায় করলেন। আদায় করার পরে বাবাজি একটুখানি ঘুম পালেন। ঘুম পড়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো, নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বিছানায় যাই নামাজে ঘুমিয়ে গেছে। আর স্বপ্ন যুগে আমার নবীকে দিদার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছে? দিদার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার
জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোর হবে না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে ইসমাইল বাবা স্বপ্নতে আমার নবীকে দিদার করতে লেগেছে জোর হবে না আচ্ছা নবীকে কেউ যদি স্বপ্ন দিদার করে আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী জান্নাতি যেই নবীকে স্বপ্নতে দিদার করবে তার জন্য জান্নাত ওয়াজিব স্বপ্ন দেখছেন নবীকে এটা জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আমার বলছো ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো তুমি কি কষ্ট পেয়েছো বাসরা নগরে বাদশা তেল ধার দেয়নি বলে ইসমাইল বলছো গো নবীজি না দুঃখ তো পাই না কষ্ট তো পাই না আমার নবীজি বলছো গো ইসমাইল তোমার বিবি মেহফিল গর্ভে থেকে একটা না দুটো না তিনটি অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে তোমার বিবির গর্ভে যে কন্যা সন্তানটা আছে যে সন্তানটা আছে ওটাও হবে 4 নাম্বার বিটি সুবহানাল্লাহ ক নম্বর 4 নম্বর 4 রাবিয়া মানে হলো 4 আমার নবীজি বলতেছে বলো ইসমাইল তোমার এই বিটির নাম রাখবে রাবিয়া কি নাম রাখবে রাবিয়া ইসমাইল বলতেছে বলো গো নবীজি রাবিয়া নাম রাখলে কি গুনাহগুণ বলুন না বলুন দাও আমার নবীজি বলছো গো ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো তোমার বিটি যখন বড় হবে বড় হওয়ার পরে যখন হাত তুলবে আল্লাহর কাছে এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে সুবহানাল্লাহ কত হাজার ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে রাবিয়া জোরে বলে সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মা বোনেরা হাত তুললে বাবা যে আরো বাবা যে বাড়িতে অশান্তি হয় হয় না ইয়ারা তো সিরিয়াল দেখা জিনিস আর হযরতে রাবিয়ার মা ছিল তাহাজ্জুদ পড়নে वाला জিনিস কি গো তাহলে কেন কবুল নেবে না বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম যখন স্বপ্নতে নবীজি বলে গো ইসমাইল তোমার বিটির নাম রাখবে রাবিয়া রাখবে মানে 4 নম্বরে বিটি রাবিয়া মানে 4 জোরে কন্না সুবহানাল্লাহ সকাল যখন হলো হওয়ার পরে এক পা দুপা করে ইসমাইল তার বিবিকে বলতেছে বিবি মেহফুল আমার বিটিকে দাও আমি করে নিতে চাই বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি জানলেন কি করে আমার বিটি হয়েছে তখন বলছে বলো গো আমার বিবি আমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আমি যখন ঘুমায়া গেছিলাম স্বপ্নতে আমি নবীকে দিদার করলাম যেমন আমি দিদার করেছি বাবাজি মুসলমান ভাই ও বিবি গো আমি নবীকে স্বপ্নয় দিদার করতে লেগেছি আমার নবীজি বললেন তোমার বিবির গর্ভে থেকে এবার কন্যা সন্তান হবে তার নাম রাখবে রাবিয়া বিবি মেহফিল বলছে স্বামী গো ও স্বামী আমার বিটির নাম যদি রাবিয়া রাখেন তাহলে কি নাম হবে কি গুনাহগুণ ইসমাইল বলছে বিবি আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে পরে বড় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলবে এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে বলে তাই নাকি বলে হ্যাঁ বাবাজি নাম রাখতে হবে সুন্দর এখন তো কারোর নাম ঝোলটু কারোর নাম বল্টু কারোর নাম বাতাস কারোর নাম টায়ার কারোর নাম টিউ এই তো নাম নাকি গো হাদিস কোরআনের নাম আর ভালো লাগে না একজন লোকের সন্তান হয় তো মৌলভী স্যার কাছে গেছে নাম রাখতে তো বলতেছে মৌলভী স্যার কি নাম রাখবে একটা নামে রেখে দেন তো আব্দুর রহমান রাখলে এত বড় নাম রাখা যায় একবার শর্টকাটে নাম রাখেন জানো হ্যাঁ বেটাদের নাম জানো সঠিক হয় তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখবো কি নাম কাজ করেন আপনার এই বেটার নাম পচা রাখেন কি নাম পচা আবার 1-8 বছর পর আরেকটা বেটা হয়েছে আবার মৌলভীর কাছে গেছে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো বলে এর নাম ফুইটা রাখো আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো
বলে এর নাম লাঠি রাখো। আর একটা কিছুদিন পরে বেটা হয়েছে, বলে মুসা এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তাহলে ফুটিয়া, পচা, ছিড়া, তারপরে লাঠি, চার বেটা চার নাম। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা, আর দেখবেন যেই বাড়িতে সুন্দরী মহিলা ওই বাড়িতে বেশিরভাগ মানুষজন আছে কি আছে না? কি গো, আছে তো? তো কুটুম এসেছে, তো বাপেরা বাপ তার বেটা দেখে ডাকছে, এই ছিড়া সব নিয়ে আয়। কুটুম বলছে, হ্যাঁ রে, এই লাস্টে বেলা আমাদেরকে ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে বলছে, এই পচা নাস্তা নিয়ে আয়। এই কুটুম বলছে, হ্যাঁ রে, এই ছিড়া সবে বসে আবার পচা নাস্তা? এ তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে আর একটা বেটাকে ডাকছে, এই ফুটে গ্লাস নিয়ে আয়। হ্যাঁ, ফুটে গ্লাসে পানি, মানে বেটার নাম ফুটিয়ে। কুটুম বলছে, হায় রে হায়, এই কুটুম তো ভালো হবে না। 4 নম্বর বেটাকে ডাকছে, বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবছে মানে আমাদেরকে লাঠি দিয়ে পিটিবে। এ বলেছে, তোর বেটা পিটির সঙ্গে বিয়ে দেবো না, তোর মারও খেতে দেবো না। এরা বাবাজি আগে আগে দৌড়ায়, আর এদিকে বাড়ি বেলার পেছন পেছন বলে, ভাই তোমাদেরকে মারার জন্য আমি বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, তোমরা পালাচ্ছ কেন? তোমার বাড়ির বেড়াতে বিয়ে দিব না, তুমি ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, হ্যাঁ লাঠি দিয়ে মারবে, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? দেখেন আমার নবীজি বলছেন, নামের কারণেও জান্নাতি হওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হওয়া যাবে। কারোর নাম যদি বল্টু কর্ণ, জল্টু কর্ণ, মন্টু কর্ণ, সন্টু যদি হয়, তো মরার পর জান্নাতি হবে? যে জান্নাতি হবে না। বাবা যে চলুন, এই রাবিয়ার বয়স যখন 7 বছর হলো, বাবা কত বছর? 7 বছরে বাবা রাবিয়া তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। আর আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে বাবা ড্যান্সার হয়। কি গো, ঠিক না? এই রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হয়েছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন বাবাজি রাবিয়াকে নিয়ে তার মা মেহবুল বাবাজি বিছানায় ঘুমিয়ে আছে। বাবাজি রাত্রি 12টা যখন বেজে গেছে, বেবি মেহবুল বিছানা থেকে ওঠে। বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। বাবা রাবিয়ার বয়স তখন 7, বিছানা মাকে দূরে পাওয়া যায় না। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় আছে দূরে দূরেতে পাওয়া যায় না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দেখতেছে মায়া ঘরের কোন দিকে আল্লাহর ইবাদত করতেছি। রাবিয়া তখন বলতে, মা গো, ও গো মা জননী মা, তবে আপনি বলুন না এই রাত্রিবেলা কি করছেন? তিনার মা বলতেছে, বিটি রাবিয়া, আমি করতেছি তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? না। বাবাজি মুসলমান, আপনার রাবিয়া বলতেছে, গো মা, ও মা জননী, আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে, যেমন গাছ হবে বাবা, তেমন ফল ধরবে। মা যদি পর্দাবানী হয়, বেটি পর্দাবানী হবে। মা যদি নামাজ পড়ে, বেটি নামাজ পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। মা যদি মেলাতে ঠেলা খায়, বেটিও মেলাতে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি চুরি করে, বেটিও চুরি করবে। মা যদি আপনার কিনা খারাপ পথে চলে, তার বেটিও খারাপ পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল। বাপ যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে না? হবে না? বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার আমল করে, বেটাও আমল করবে। ঠিক না বল? কি গো বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বাবা বলতেছে,
এই রাবিয়া বলতেছে বলে মা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। তখন রাবিয়া বলছে মা আমি তো সিজদা কেমন ভাবে করে জানি না। বেরাদার বিবি মায়ের বলছে গো পিটি রাবিয়াও আমি যেমন ভাবে রুকু করতেছি তুমি তেমন ভাবে রুকু করো, তেমন করে সিজদা করো। বাবাজি এইরকম ভাবে নিয়ে রাবিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। রাবিয়া বলতেছে বলো গো মা তুমি কত বছর ধরে নামাজ পড়ো? তখন বিবি মায়ের বলছে বেটি রাবিয়াও আমার যখন 7 বছর ছিল মা আমি 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর আমাদের ঘরের মা বোনেরা 24 ঘন্টা সিরিয়ালে সারা জীবন পড়ে আছে। কি গো ঠিক না বল? এটা কথা বলেন না। আসুন বাবাজি শোনা মানে আমি 8:30টাতে উঠেছি, এখন বাজছে বাবা 11টা বাজতে লেগেছে। আমি আর বকতে পারবো না বাবাজি, প্রায় 2.5 ঘন্টা হতে লেগেছে। একটা মানুষের দাঁড়াতে 2.5 ঘন্টা বকা চারটাখানি ব্যাপারে ভাই। কি গো ওরে বাবা রে 7 ঘন্টা 8 ঘন্টা করে বেরাদার ইসলাম মনে হচ্ছে আমাদের জান না নাকি গো? আগো আমাদের মেসি হ্যাঁ আমি মাথা বিক্রি করে আসেন যে 8 ঘন্টা শোনাবো আমি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক না 3 ঘন্টা পারা যায় না না আমার এমনিতে পেটের অসুবিধা আছে, পারা যাবে না। আরে বাবাজি দুনিয়ার পরিস্থিতি খারাপ, ওর বাড়িতে সিরিয়াল দেখে ওদের বাড়িতে নাকি গো? তো মানুষটা আগে চেকেছে লেগে হ্যাঁ বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বাড়িতে সিরিয়াল দেখনে বলা তারাই রাখবে নাকি বলছেন গো? হ্যাঁ এগুলা তো ভালো কথাই বলছি আমি, এগুলা তো হাদিস করানোর কথা বলছি। মরো তারপরে বুঝবা, নামাজ পড়ালায় রোজা করালায় দাড়ি রাখালায় আর শুধু মৌলবীদের পেছে লাগা নাকি? আল্লাহ বলছে মৌলবীর পেছে যে লাগবে মরার পর তাকে জাহান্নামে দেবে। আমি হাদিস করানোর কথাই বলছি, কোনো বেফালতু কথা বলে নেবে নাকি বলছেন গো? হাদিস করানোর কথা। আল্লাহ কি বলেছেন যে তোমরা কি সিরিয়াল দেখো? আল্লাহ কি বলেছে তোমরা সিনেমা দেখো? যদি কোরআন হাদিসে দেখাতে পারে যে সিরিয়াল দেখা জায়েজ আছে, ওকে 5 লাখ টাকা দেবে নাকি বলছেন? সিরিয়াল দেখা হারাম, সিনেমা দেখা হারাম। তাহলে এই কথাগুলোকে আমি ভুল বলছি? মানুষ তো এখন সিরিয়ালে পাগল, মেলাতে পাগল, ঠেলাতে পাগল। এখন এই আমাদেরকে পরিস্থিতি ওয়াজ করতে হয়েছে। জীবন শুনে তো বাবা জীবন তৈরি করতে পারে না, তা কি শোনাবো এদেরকে? তো বাবাজি মুসলমান শোনা মানে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে মহব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি শিবনগরে প্রত্যেকটা ভাইরা আলেমদেরকে মহব্বত করে একাটা থাকে, এরকম মৌলবীর পেছে লাগা একাটা থাকবেই, সারা জীবন থাকবে। শুধু আপনাদের এলাকা বলে প্রত্যেকটা এলাকায় থাকে মৌলবীদের পেছে লাগা, ওদের কাজ হচ্ছে এরকমই। তো যাই হোক বাবাজি মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সুনে কানো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি বেরাদার যখন বাবা 14 থেকে 16 বছর হলো হওয়ার পরে এ রাবিয়ার আব্বা মারা যায়, মা দুনিয়া থেকে বাবাজি বিদায় নেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বেরাদের সালাম মা মা করে কান্না করতেছি, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, তারাই সঠিক পথে চলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে হারালেন, নিজের বাবাকে হারালেন। বাবা যে মুসলমান, রাবিয়া মা মা করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। এখন রাবিয়া কার কাছে খাবে, কার কাছে থাকবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রাবিয়া বাবাজি এক পা দোপা করে বাবাজি, আব্বাজি চিন্তায় চিন্তিত হয়ে যায়, কার কাছে যায়? আমি তো মহিলা, কে খেতে দিবে আমাকে? তখনকার আগকালকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা বাজার ছিল। মানুষকে বাচ্চারা কিনে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাবা গোলাম খাটাতো। তো রাবিয়া বসরি কি করলেন, পর্দার আড়ালে বাজারে গেলেন। যাওয়ার পরে এক বাদশা বলছে, মা তুমি কি আমার বাড়ি যাবে? তো রাবিয়া বলতেছে, আমি যেতে পারি, কিন্তু তিনটা শর্ত। বলে কি? এক নম্বর, আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে। দ্বিতীয় নম্বর, আমার ঘরে যেন কোন পুরুষ জাতি যেন বিনা অর্ডার ছাড়া না ঢুকতে পারে। তিন নম্বর, ইবাদত করার সময় ইবাদত করব, আর আপনার বাড়ি কাজের সময় কাজ করব। যদি মানেন তো নিয়ে চলে, আর যদি না মানেন তো আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বাচ্চাটা বলতেছে, বলে এ রাবিয়া, তোমাকে আমি এখনই নিয়ে যেতে চাই। রাবিয়াকে টুকটু টুকটু করে বাচ্চা নিয়ে গেল, তাকে পার্সোনাল ঘর দেওয়া হলো। এই বাবাজি রাবিয়া দিনের বেলায় কাজ করে, রাত্রির বেলা আল্লাহর ইবাদত করে। বাবা সারা রাত্রি ঘুম নাই, ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আল্লাহ আপনার আমি ইবাদত করছি, আল্লাহ গো এই বাদশাকে যেন আমি সঠিক রাস্তা যেন নিয়ে আসতে